হ্যালো ভিউয়ার্স, কিতা খবর? আশা করি সব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে যে ভিডিওটা নিয়েছি, ভিডিওটা আমরা সবার কিন্তু শোনার একবারে অত্যন্ত জরুরি। ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখিয়া গেলে অবশ্যই তুমি বুঝতে পারবা এবং জানতে পারবা। আমরা সবে কম বেশ কিন্তু অনলাইনে টাকা পয়সার লেনদেন করি, খেয়ে দেই বা খেয়ে কাছ থেকে নিয়ে আই, কিন্তু এর মাঝে আমরা প্রায় সময় ভুল বসত পয়সা দিতাম একজন, কিন্তু জায়গায় আর একজনের গেছে, কিন্তু আমরা এই সময় রিফান্ড আনতে পারি না, পয়সাটা ঘুরেই আবার আনতাম পারি না। তো আজকে আমি এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম, যে এই ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে কিরকম ভাবে তোমরা পয়সা কিন্তু ঘুরেই আনতে পারবে। যে মানুষের অ্যাকাউন্টে পয়সা গেছে, এই মানুষ যদি স্বীকার করে না পয়সা আমার অ্যাকাউন্টে আইসে বলিয়া, বা পয়সাটা ঘুরে দিতে চায় না, তো তুমি কোন ভাবে লিগেল হিসাবে অ্যাকশন লইতে পারবে, নতুবা এই মানুষের কাছে পয়সা দেওয়ার লাগি তারে মজবুর করে লইবাই। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখে গেলে সম্পূর্ণ জিনিস তোমরা বুঝতে পারবে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে রাখো, কারণ এইরকম অজানা কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, আর এই ভিডিওগুলো থেকে তোমরা কিছু না কিছু জিনিস জানতে পারবে, বুঝতে পারবে। তো যে সময় আমরা পয়সা ট্রান্সফার করবো, তখন আমরা কাছে একটা পয়সার রিসিট রইব। যদি আমরা ব্যাংকের জরিয়া পয়সা ট্রান্সফার করি, নতুবা কোনো ডিপোজিট মেশিন থাকি, নতুবা কোনো ফোনপে গুগল পে দিয়ে যে লাইনে আমরা কিন্তু পয়সা ট্রান্সফার করবো, তখন আমরা কাছে একটা রিসিট হিসাবে রইয়া যাব। যেমন অনলাইন যদি আমরা ট্রান্সফার করি, যেমন ফোনপে গুগল পে দিয়া, তখন আমরা কাছে ইউটিআই হয়ে একটা নম্বর রইব। তোমাদের পয়সা সময় ট্রান্সফার করবা, তখন কিন্তু এই ফোনপে গুগল পে নিচে গিয়ে দেখিও পয়সা ট্রান্সফার সাকসেসফুল হওয়ার পরে ইউটিআই হয়ে একটা নম্বর রইব। যখন তুমি বুঝবা তোমার এই পয়সা অন্যের কাছে গেছে, যেহেতু আসলে একজনের গেছে দিলাইছো, তুমি আরো জনের গেছে, বা যার কাছে দিছো তুমি তারা চিনো না, জানো না, তখন তুমি কিতা করতাই, তখন এই ইউটিআই যে নম্বরটা আছে এই স্ক্রিনশটটা মারিয়া তুমি রাখি দিও, আর সেটা তোমার যে ব্যাংক আছে, যে ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চে তুমি যাইও। ওখান থেকে গিয়া তুমি এই অ্যাকাউন্টের মালিককে এবং তার মোবাইল নম্বরটা তার কাছ থেকে রিকোয়েস্ট করিয়া তুমি জাস্ট মোবাইল নম্বরটা এবং তার নামটা লইও। অ্যাকাউন্ট হোল্ডারের কাছে তুমি ফোন মারিয়া তুমি তারা কইতে পারবে, বলে ভাই তোমার অ্যাকাউন্টে আমার পয়সা গেছে গিয়া, তুমি অতি তাড়াতাড়ি আমার রিফান্ড করো। তখন মানুষে তোমার একদিন সাথে সাথে রিফান্ড করিয়া দিলাই, তখন তো বেশ ভালো। বা তোমার সেই টাইম লয়, আধা ঘন্টা, 1 ঘন্টা বা একদিন খুর, এই টাইম অনুযায়ী কিন্তু তুমি জিনিসটা ওয়েট করিও। এবং যে সময় তুমি তার লগে কথা করবা, তখন এই কথাগুলো তুমি কিন্তু কল রেকর্ডিং করে রাখিও, কারণ এই কল রেকর্ডিং কিমান তোমার আগে দিয়ে খামো লাগতেও পারে। যখন তোমার টাইম অনুযায়ী শেষ হয়ে গেছে, এই মানুষটা পয়সা তোমার দিছে না ঘুরে যা, তখন তুমি কিতা করতে, সিধা তোমার নিয়ার বাই পুলিশ স্টেশন যাইও। পুলিশ স্টেশন গিয়া এই স্ক্রিনশটটা দেখাইও, এবং যে কল রেকর্ডিংটা তুমি রাখলাই এই কল রেকর্ডিংটা তারা সম্পূর্ণ শুনাইও, এবং কইও তো কেউ ঘটনা আমার ভুল বসতি গেছে, মানুষের কাছে পয়সা মানুষটা দিতে হই এখনো দিছে না, বা মানুষটা আমার কাছে অস্বীকার করেন বা কোনো স্বীকার করেন না, বা ও তার অ্যাকাউন্ট আছে, ও তার নাম, ও তার মোবাইল নম্বর আমি ব্যাংক থেকে কালেকশন করছি, সম্পূর্ণ জিনিস শুনাইয়া তোমার সব জিনিস দেখাইয়া অনুরোধ করিয়া পুলিশের কাছ থেকে একটা লেটার লেখাইয়া লইও। লেটারটা তুমি এইরকম ভাবে লেখাইও যে ব্যাংক কর্মকর্তার কাছে পুলিশে পারমিশন দিছইন যে তোমার এই অ্যাকাউন্টের পুরা স্টেটমেন্ট দেবার লাগিয়া, বা নতুবা এই অ্যাকাউন্টটা ব্লক করার লাগিয়া, বা এই অ্যাকাউন্টটা হোল্ড করে রাখার লাগিয়া। কারণ যে সময় ব্লক হয়ে যাব বা হোল্ড হয়ে যাব, তখন এই মানুষটা এই পয়সাগুলা উঠাইতে পারতো না অ্যাকাউন্টটা কি আর। তখন এই লেটার যে সময় পাইব ব্যাংক কর্মকর্তায়, তখন অবশ্যই পুলিশের লেটার দেখার পরে ব্যাংক কর্মকর্তায় এই অ্যাকাউন্টটা হোল্ড করে রাখি দিব, অথবা ব্লক মারিয়ে রাখি দিব। আর এই ব্লক মারার কারণে এই পয়সা গুলা অ্যাকাউন্ট হোল্ডারে এই পয়সা উঠাইতে পারতো না, তখন তোমার পয়সা গুলা তার অ্যাকাউন্টটা সেভ থাকবো। এরপরে তুমি তারে আবার ফোন করে হইতে পারো, ভাই তোর অ্যাকাউন্টটা বর্তমানে ব্লক হয়ে গেছে, যদি তুই আমার পয়সা গুলা রিফান্ড খরচ না, তে কিন্তু আমি তোর উপরে পুলিশ কেস করবো। এরপরেও যদি মানুষটা কোনো মধ্যে তোমার মাত শুনে না, বুঝে না, যদি শুনিলাই বুঝিলাই বেশ বেলা পয়সা রিফান্ড দিলাইলে মনে করো তোমার টেনশনটা দূর হয়ে গেলো, তোমার কাম সাকসেসফুল হয়ে গেলো। এরপরে যদি মানুষটা শুনে না এবং মানে না, বা তোমার কথাগুলা বুঝে না, কোনো রেসপেক্ট দে না, তখন তুমি কোর্টে যাইও, সম্পূর্ণ ডিটেলস লইয়া, যে ব্যাংকের স্টেটমেন্ট থেকে লইয়া, পুলিশ কমপ্লেন লেটার থেকে লইয়া, এভরিথিং জিনিস লইয়া তুমি কোর্টে গিয়া এই মানুষের উপরে তুমি পুলিশ কেস করতে পারো। যখন পুলিশ কেস তুমি করবা, করার পরে কয়েকদিন ভিতরে কোর্টে তাই কিন্তু একটা নোটিশ আইব এই মানুষের কাছে, কোর্ট আইয়া আজির ওয়ার লাগিয়া কেতার লাগি পয়সা রিফান্ড করছে না সেই ব্যবহার লইয়া, তখন কিন্তু কোর্টে তোমারও ডাকিব, এই মানুষটারে ডাকিব। তখন ফেস টু ফেস তুমি মানুষ দেখতে পারবা, এবং কোর্টও করে এই মানুষকে বাধ্য হয়ে যাব তোমার টাকা কিন্তু রিফান্ড করার লাগিয়া। কারণ যদি হ্যাঁ পয়সা রিফান্ড হয় না তেজেলে হইতো, তখন অবশ্যই পয়সা কিন্তু তোমার রিফান্ড হয়ে যাব। আর এই অবস্থায় তুমি কিন্তু পয়সা তোমার রিফান্ড লইতে পারবা। আর একটা জিনিস আমি তোমাদের কইতাম স্যার, যে সময় তুমি ফোনপে গুগল পে পয়সা ছাড়িবা, ছাড়ার পরে সময় পয়সাটা কোনো দিকে গেছে না, কিন্তু তোমার অ্যাকাউন্ট থেকে খাটি গেছে, আর পয়সাগুলা ফেল দেখাইছে। কেন এই ফেল অপশন যে সময় আইব, তখন কিন্তু তুমি এইসব কাম করিও না, যেগুলো আমি কইছি এইসব না করিয়া তুমি ওখানে সেটিংও যাইবা, গেলে একটা হেল্প নামে একটা অপশন পাইবা, তোমার ফোনপে থেকে ছাড়ো বা গুগল পে থেকে ছাড়ো, যে অ্যাপস থেকে তুমি ছাড়িবা,
এখানের হেল্প নামে একটা অপশন পাইবে। হেল্পও গিয়ে একটা টিকিট বানাইবার লাগি হইব। তুমি টিকিটটা বানাইয়ে রাখিও। টিকিট বানানোর পরে তুমি কিন্তু এই অ্যাপসর কাস্টমার কেয়ারে ফোন মারিও, তখন তারা তোমার কাছে টিকিট নম্বর খুঁজাইব। টিকিট তোমার যে নম্বরটা আছে ও নম্বরটা তুমি তারা হইও, তারা তোমার কাছে 24 ঘন্টা 12 ঘন্টা 6 ঘন্টা একটা টাইম লিব। এই টাইমের ভিতরে তোমার পয়সা এখন রিফান্ড কিন্তু তোমার অ্যাকাউন্টও অবশ্যই 100% নিয়ে তোমার অ্যাকাউন্টও আজ যাইব। আশা করি ভিডিওটা দেখে কিছু না হইলেও বুঝতে পারছো। সামান্য যদি কিছু বুঝিয়ে থাকো তো অবশ্যই ভিডিওটা শেয়ার মারিয়া অন্যরা দেখার সুযোগ করে দেও, এবং তোমার ফ্যামিলির খেয়েও তখন তারা গেছে ভিডিওটা শেয়ার মারি দেও, কারণ এইগুলা জিনিস সবার জানার একবারে জরুরি। সব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।